أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات وأعان وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير من علم أحكم الدين وأبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه خاصة أهل الهدى والإيمان وعلى التابعين لهم بإيمان وإحسان ما تعاقب الزمان وسلم تسليما مزيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা আবাসা এটির প্রথম পর্বের আলোচনায় আমরা এই সূরা সম্পর্কে বেসিক কিছু বিষয় আলোচনা করছিলাম এবং কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ইউটিউবে আমাদের ভিডিওটি দেওয়া আছে, আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা বলেছিলাম যে এই সূরাটির তাফসীরের এই অংশে আমরা এটিকে মোট 6টি স্টেজে ভাগ করতে চেষ্টা করেছি। এর মধ্যে আমরা প্রথম দিনের ক্লাসে প্রথম পর্ব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আদব এবং তারবিয়াত শিখিয়েছেন সে বিষয়টি আলোচনা করেছি এবং খুব সংক্ষিপ্ত আকারে কোরআনের যে পরিচয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে দুইটা পর্ব, একটা হচ্ছে মানুষ বড় অকৃতজ্ঞ এবং নিয়ামতে সাজানো আমাদের এই ধরিত্রী অর্থাৎ পৃথিবী, এই দুটি পর্ব নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ পর্বে কিয়ামতের ভয়াবহতা এবং হাসি এবং কান্নার অন্তিম যেই দৃশ্য কিয়ামতের ময়দানে দেখা যাবে সেটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ করে দেন তাহলে আমরা আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقضي ما أمره। এই 7টি আয়াত নিয়ে তৃতীয় পর্ব সাজানো হয়েছে, যেখানে আমরা মোট 7টি বিষয় সংক্ষিপ্তকারে আলোচনা করব। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবীতে আমাকে আপনাকে এরকম একটি পরিপূর্ণ অবয়ব দিয়ে এই পৃথিবীর যাবতীয় সৌন্দর্য এবং নিয়ামা উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, এটি কিভাবে আমরা এসেছি অথবা আমাদের স্টেজ গুলো কি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ মানুষ সৃষ্টির ধাপগুলো কি কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে স্টেজ গুলো বর্ণনা করেছেন সেটি আমরা আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে সেশনটি আলোচনা করতে চাই সেখানে বলা হচ্ছে যে কুতিলাল ইনসানু মা আকফারা, অর্থাৎ মানুষের ধ্বংস অনিবার্য। কুতিলাল ইনসান, এরপর হচ্ছে মা আকফারা, কোন বিষয় কোন জিনিস তাকে তার রবের অবাধ্য করতে বা অস্বীকার করতে বাধ্য করেছে অথবা অবাধ্য করে তুলেছে। উস্তাদজি কত কুতিলাল নাম্বার ইনসান, আয়াত থেকে শুরু করছেন? উস্তাদজি এটা কত নাম্বার আয়াত? জি আমরা আজকে 17 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছি। জি আচ্ছা। কুতিলাল ইনসান, এই কথাটা অনেকটা আমরা বাংলায় ছোটবেলায় পড়ে আসা বাগধারার মতো। মুফাসসিরদের মতে এই আয়াতে শব্দের দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্য হওয়ার কথা ছিল, কিন্তু তার অবাধ্যতার কারণে তাকে লানত করা হয়েছে। আর আরেকটি অর্থ অনেক মুফাসসির করেছেন, তারা বলতে চেয়েছেন এত নিয়ামত পাওয়ার পরেও মানুষ কি করে অবাধ্য হয়। মূলত এটির মাধ্যমে এই সূরাতে বিস্ময় প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মতটি হলো
এখানে মা এসছে, কুতিলাল ইনসানু মা আকফারাহ। এটাকে আমরা আরবিতে বলি হরফ ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্ন করার জন্য যেই শব্দগুলো আরবিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে জানতে চাইলেন, ও মানুষেরা, কিসে তোমাকে অকৃতজ্ঞ বানালো? কোন জিনিস তোমাকে আমার আদেশ থেকে অথবা আমার আদেশ মেনে চলা থেকে দূরে সরিয়ে রাখলো? এমন কোন বিষয় আছে যা আমার স্মরণ থেকে তোমাকে বিমুখ করে রাখলো? আমার স্মরণের চেয়ে মূল্যবান সম্পদ অথবা মূল্যবান জিনিস দুনিয়াতে আর কি আছে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটির ডেপথ অনেক বেশি। এটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে একটা ঘটনার দিকে ফিরে যেতে হবে। আপনারা সূরা লাহাবের কারণে হয়তো আবু লাহাবের জীবনী শুনেছেন, কিন্তু সম্ভবত কখনো উতবা ইবনে আবু অথবা উতবা ইবনে আবি লাহাব, যাকে বলা হয় আবু লাহাবের সন্তান, তার ব্যাপারটা হয়তো আমাদের খুব বেশি আলোচনা করা হয়ে ওঠেনি অথবা খুব বেশি জানা হয়ে ওঠে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আয়াতটা বলা হলো কুতিলাল ইনসানু মা আকফারাহ, এই আয়াতটি প্রখ্যাত মুরতাদ উতবা ইবনে আবি লাহাবকে নিয়ে অবতীর্ণ করা হয়েছে। তাকে কেন মুরতাদ বলা হলো? উতবা ইবনে আবি লাহাব জীবনের একটা পর্যায়ে ঈমান এনেছিল, কিন্তু সূরা আন-নাজম এটা অবতীর্ণ হওয়ার পর সে মুরতাদ হয়ে যায়। অর্থাৎ মুরতাদ হওয়ার অর্থ কি? সে ঈমান থেকে আবার কুফরের জীবনে প্রবেশ করে। কেন জানেন? কারণ সূরা আন-নাজমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা অর্থাৎ মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সাইয়্যিদুল কাউনাইন ওয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প সময়ের মধ্যে ৭ আকাশ, যেটাকে আমরা বলি সাবআ সামাওয়াত, ভ্রমণ করেছেন। এই ঘটনাকে সে বানোয়াট দাবি করে বসে। ওয়াল্লাহ, এই ঘটনার সাথে সাথে, এই ঘটনাকে অস্বীকার করার সাথে সাথে তার ঈমান চলে যায়। ঘটনা এখানেই শেষ না। এই উতবা ইবনে আবি লাহাব যখন ঈমান থেকে কুফরের জীবনে আবার ফিরে গেল, অর্থাৎ মুরতাদ হয়ে গেল, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড যন্ত্রণা দেওয়া শুরু করলো। নবীজির নামে হাটে বাজারে, বিভিন্ন গণজমায়েতে, ছোট ছোট আসরে, আমাদের দেশে যেরকম চায়ের দোকানগুলো থাকে অথবা অফিসের কাজের ফাঁকে গোল মিটিং গুলো বসে, এরকম ছোট ছোট জায়গাগুলোতেও সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন মিথ্যাচার করে বেড়াতো। তার কথা মুশরিকরা, তদানীন্তন সময়ের কাফেররা আবার মনোযোগ দিয়ে শুনতো। কেন? কারণ ওই যে ভিতর থেকে এসছে যে, তখন সে বলতো যে আমি তো সব গোপন জিনিস দেখে এসেছি, আমি তোমাদের কাছে গোমর ফাঁস করতে চাই মুহাম্মাদের, নাউজুবিল্লাহ। এটা ছিল তার স্ট্র্যাটেজি। ইভেন কখনো কখনো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে শারীরিক ভাবে আঘাত করতে চেষ্টা করে। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য শেষ হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে বসেন। আল মুস্তাদরাক আল হাকিমের হাদিসে 4032 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা ছিল এরকম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক, হে আল্লাহ, আপনি ওকে শায়েস্তা করার জন্য একটা কুকুর পাঠান। আপনি এই উতবা ইবনে আবি তালিবকে শায়েস্তা করার জন্য একটা কুকুর পাঠান। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার পরে একদিন একটা কাফেলার সাথে উতবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা করলেন। পথে আগের দিনে যেরকমটা হতো, পথ চলতে চলতে এরা ব্যবসার এই কাফেলাটা একটা জায়গায় যাত্রা বিরতি করলো। এই পুরো কাফেলার সবাইকে উদ্দেশ্য করে উতবা বলল, আমার কেমন যেন ভয় লাগে, মুহাম্মাদের বদদুয়াটা সত্যি হয়ে যায় কিনা। মুহাম্মাদের বদদুয়াটা কি হয়ে যায় কিনা, সত্যি হয়ে যায় কিনা। তখন সাথে সাথে ওই কাফেলায় থাকা লোকেরা তাকে অভয় দিয়ে বলল, উতবা, একদম ভয় পাবেন, আমরা আছি তো। খারাপ কাজ করলে সত্যিকার অর্থেই এই ধরনের মানুষকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার লোকের কোনো অভাব নাই।
তো ঠিক স্বাভাবিকভাবেই তার ওই কাফির সঙ্গীরা, ব্যবসায়ী সঙ্গীরা, তারা কি করলো, বললো, আমরা তোমার সাথে আছি, তুমি চিন্তা করবে না। এরপর তারা পুরো কাফেলার সমস্ত মালপত্র দিয়ে উতবাকে আড়াল করে রাখলো, তাকে পাহারা দিতে থাকলো। কিন্তু বদদোয়া করেছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেল যে উতবা চরম ভয় বিহ্বল হয়ে গেল। কারণ সে বুঝতে পারছিল সম্ভবত কোনো বিপজ্জনক কিছু তার সাথে হতে যাচ্ছে। এমন সময় দেখা গেল কোন একটা দিক থেকে একটা সিংহ ছুটে এলো এবং তাদের এই উতবাকে প্রাচীর বেষ্টনী বানানো, তাদের এই যে সমস্ত সম্পদের গুদাম অথবা লাগেজ, এগুলো বেষ্টনী, এই সব ছিঁড়ে ফিরে উতবার উপরে এই সিংহ ঝাঁপিয়ে পড়লো। তারপর উতবাকে কামড়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে ছুটে চলে গেল। ইতিহাস সাক্ষী যে এরই ঘটনার পরে উতবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা তাকে কেন্দ্র করে কেন নাজিল হলো, অথবা এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি? সম্মানিত উপস্থিতি, একবার যদি আমরা উতবা ইবনে আবী লাহাবের কথা ভাবতে থাকি, দেখেন যদি আমরা ঠিক এভাবে অনুভব করতে পারি যে আলটিমেটলি এই উতবার জন্য কত সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছিল। নবীজির সাহাবীদের মর্যাদা সে পেয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয় জানেন যে সম্পর্কের দিক থেকে সে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং মেয়ের জামাই। তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের সম্পর্ক ছিল। একটা ছিল কি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবু লাহাবের ছেলে। আর আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই। কিন্তু এই সম্মান সে ধরে রাখতে পারেনি। সে ইসলাম ছেড়ে পালিয়ে গেল। অথচ সে যদি বিশ্বাসে অটল থাকতো, মনের ভিতরে যদি হেদায়েতের আলো জ্বেলে রাখতো, কিয়ামত অবধি কোটি কোটি মানুষ তাকে সম্মানের চোখে দেখতো। তার নাম বলার পরে আমরা হয়তো বলতাম রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক ফরজ নামাজে তাশাহুদে বসে তার জন্য আমরা দোয়া করতাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই দোয়ায় শামিল থাকতে পারতো উতবা ইবনে আবুল আহাব। কিন্তু সেই সৌভাগ্য তার হয়নি। জান্নাতের দোরগোড়ায় এসেও সে ছিটকে গেছে। ছিটকে গেছে এমন জায়গায়, সেখানে নিশ্চিতভাবে সে চিরস্থায়ী জাহান্নামে। আমরা আজকে জেনে না জেনে বিভিন্ন সময় অহরহ দিনের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করি। দিনের কোনো কোনো বিধানকে আমরা অবলীলায় অস্বীকার করে বসি। আমাদের জন্য সেন্সিটিভ কিছু ইস্যুজ আছে, মনে রাখতে হবে যে ইসলাম যখন পরিপূর্ণ হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তারপর থেকে ইসলামের ছোট্ট একটা বিধানকে নিয়েও যদি কেউ ঠাট্টা মশকরা করে, ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে আলটিমেটলি তার মুমিন মুসলিম হিসেবে পৃথিবীতে বিচরণ করার কোনো অধিকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উতবার জন্য বদদোয়া করেছিলেন? যদি এটা মদিনা রাষ্ট্রের স্টেজে এসে হতো, তাহলে তার শাস্তি ছিল তাকে হত্যা করা। ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিতে যদি কোনো মুসলমান মুরতাদ হয়ে যায় এবং সেখানে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকে, তাহলে তার একমাত্র শাস্তি তাকে কি করা, হত্যা করা। মুরতাদের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের ঘটনা, হদ, এই হুদুদের আয়াতগুলো নাজিল হয়েছে সব মদিনায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু তার জন্য কি করেছিলেন, বদদোয়া করেছিলেন। যে কথা আমরা বলছিলাম, আজকাল নারীবাদের বিষয়গুলো অথবা নাস্তিকতার বিষয়গুলো অথবা আধুনিকতা, পাশ্চাত্যের বিভিন্ন বিষয় প্রসঙ্গে, দর্শন শাস্ত্রের বিভিন্ন প্রভাবে আমরা দিনের অনেক মৌলিক বিষয়গুলো নিয়ে ঠাট্টা মশকরা করি। খুব কমন ইস্যুজ আমাদের নামে, খুব কমন কমপ্লেইন, হ্যাঁ, ইসলাম নারীকে ঠকিয়েছে, নারীদের ভেতর ঘরে বন্দি করেছে, ইসলাম পুরুষতান্ত্রিক, হ্যাঁ, এরকম বিশ্ববিদ্যালয়গুলোর নানান বিভাগে এরকম বিষাক্ত কথা গেলানো হয় শিক্ষার্থীদের। এই ঘটনায় আমাদের আরেকটি ভাবনার বিষয় আছে, সেটা হলো কোনো অবস্থাতেই
দ্বীনের জন্য যারা কাজ করে তাদের সাথে শত্রুতা করা যাবে না। আপনি কোনো মানুষকে কখনো তার বাইরে থেকে জাজ করতে পারবেন না। আরেকজন মানুষের কথায় আপনি কখনো প্ররোচিত হতে পারবেন না, এবং কখনো হওয়া উচিত না। আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে, ঘটনার ইম্প্যাক্ট এখনো আমাকে অবাক করে দেয়। আমরা সম্ভবত তখন ক্লাস 9-এ পড়ি। সো মাদ্রাসার মাঠে ফুটবল খেলছিলাম। ফুটবল খেলতে খেলতে আমাদের এক ক্লাসমেট এর একটা বল গিয়ে আমাদের এক উস্তাজের গায়ে লাগে। উস্তাদ এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন, বল লাগতেই পারে। বলছেন যে বাবা দেখে শুনে খেলো। আমাদের এক বন্ধু হুট করে বলে আসলেন, উস্তাদ কানা নাকি? আমার মনে আছে উনি একটু দিনদার ওয়ালা উস্তাদ ছিলেন। তার দিকে একটু বাঁকা চোখে তাকালেন। আলটিমেটলি আমার এই বন্ধু সেই যে দিন থেকে সরে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, তার দুনিয়া আখিরাত উভয় ধ্বংস হয়ে গেল। এটা আমার খুব প্র্যাকটিক্যাল সেন্সে দেখা একটা বিষয়। আমি ব্যক্তিগত জীবনে আমার দাদুকে খুব কম সময় পেয়েছি। উনি খুব অল্প সময়ে সরকারি চাকরিতে থাকা অবস্থায় দুনিয়ার সফর শেষ করেছেন। তো দাদু একটা কথা সবসময় বলতেন, আমি আরবি অংশটা ভুলে গেছি, তার অর্থটা হচ্ছে এরকম যে আল্লাহওয়ালা লোকদের কুদৃষ্টিকে সবসময় ভয় করবে। এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যুস। খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। তো এই জন্য আমরা অনেক সময় বিভিন্ন কারণে আলিমদের সাথে শত্রুতা পোষণ করি। আমরা যে যেই ঘরনার, বাস্তবিক অর্থেই আমরা অন্য ঘরনার আলেমদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য পূর্ণ কথা বলি, ব্যঙ্গ বিদ্রুপ করি। বস্তুত পক্ষে আমরা নিজেরাও জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে কে প্রিয়। আমাদের কথার ব্যাপারে আমাদের সীমারেখা অনুসরণ করা উচিত। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমার, একটি কথা আমাদের সব সময় জেনে রাখা উচিত, যে প্রত্যেক মানুষের অন্তরের খবর শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই ব্যক্তির কি সম্পর্ক আছে, আমাদের দৃষ্টিতে যাকে নির্ঝঞ্ঝাট জাহান্নামী মনে হতে পারে, কাল কিয়ামতের ময়দানে হয়তো আমরা দেখব আমাদের চেয়ে সে বহু আগে জান্নাতের দরজায় প্রবেশ করে ফেলেছে। সুতরাং আমি একটা ঘরানার, অথবা আমি একটা মাসলাকের, আমি একটা মাযহাবের, আমরা যেন কখনো আমাদের বিপরীত মতের কোন আলেমদের ব্যাপারে অসম্মানজনক কথা না বলি। আমি এমন অনেক অসংখ্য মানুষকে দেখেছি যারা ঠিক মতো পবিত্রতা অর্জন করতে পারে না, তারা ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঠিক একইভাবে আবার এই মাযহাবের লোকজন, শাইখ হোসাইমিন, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাদের ব্যাপারে অনেক কঠোর কথা এবং কটু কথা বলে। আমরা যে যে ঘরানার হই না কেন, আমাদের উচিত অন্য ঘরানার আলেমদের প্রতি শ্রদ্ধা পোষণ করা। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। দেখেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর ছিলেন, তারপরেও তিনি আখেরি জামানার নবী। সাহাবী হয়েছেন, একটা ঘটনা অস্বীকার করেছেন, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এরকম। তার জীবনে কি এসেছে? উতবা ইবনে আবু লাহাব নবীজির প্রতি শত্রুতা পোষণ করায় তার পরিণতি কি হয়েছে তা আমরা জানলাম। উতবা কেবল এই কারণে নবীজির বিরোধিতা করেছিল যে তিনি মানুষকে ইসলামের দিকে ডাকে। এই যুগেও ইসলামের পথে ডাকার কারণে যারা আলিমদের বিরোধিতা করে, তাদের পরিণতিও উতবার চেয়ে ভিন্ন কিছু হবে না। ধ্বংস বরাবরই তার সর্বশেষ ঠিকানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলিমগণ নবীগণের উত্তরসূরি, অর্থাৎ তাদের রেখে যাওয়া দাওয়াতি কাজের আঞ্জাম আলিমরা দেন। কারো দৃষ্টিতে আপনাকে হকপন্থী মনে হতে পারে, কারো দৃষ্টিতে আপনাকে বাতিলপন্থী মনে হতে পারে। আপনার খারাপ লাগলে আপনি যৌক্তিক ভাষায় সমালোচনা করতে পারে, কিন্তু সেটা যেন ব্যক্তি আক্রমণ অথবা কখনো যেন অশ্লীল পর্যায়ে, অমানবিক পর্যায়ে না চলে যায়।
এরপরে বলা হচ্ছে মিন আইয়ি শাইইন খালাকাহ। মানুষ কি কখনো অনুভব করে যে আসলে তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই কথা বলেন যে এই দুনিয়াতে সবচেয়ে গুরুতর অহংকার কোনটা? যাদের একটু জ্ঞান আছে নিশ্চিতভাবে তারা বলবেন যে এই দুনিয়াতে সবচেয়ে গুরুতর অহংকার হলো আল্লাহর অবাধ্য হওয়া। একটা আদেশ, শুধুমাত্র একটা আদেশ অমান্য করা, আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও বেশি ভয়াবহ ব্যাপার। অথচ আমরা নিজেদেরকে ডুবেই রেখেছি আল্লাহর অবাধ্যতায়। কালকে একটা সেশনে ছিলাম আমাদের জুবাইর স্যারের। তো রিচার্ডস পজিটিভলি এভাবে বলা হচ্ছে যে এদেশে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা জাকাত দেয় না, তাদের কথা ডিফারেন্ট। যারা নামাজ পড়ে এদের মধ্যে 90% মানুষ সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। থাকে যে 10 ভাগ, এই 10 ভাগের মধ্যে 8 ভাগ মানুষ জীবনে অর্থ সহ কোরআন পড়ে। এবং এই যে নামাজিদের বড় একটা অংশ যারা নামাজ চুরি করে, এবং সেখানে বলা হচ্ছে এভাবে যে পৃথিবীর সবচেয়ে বড় চোর আর সবচেয়ে বড় ডাকাত হলো তারা যারা নামাজ চুরি করে। নামাজে ব্যাপারে আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। যে কথা বলছিলাম এখানে যে আমরা ডুবেই থাকি আল্লাহর অবাধ্যতার মাঝে। তাহলে আমরা কেন বলছি যে আমরা আল্লাহর অবাধ্যতার মাঝে ডুবে থাকি? নামাজিদের অবস্থায়। তাহলে নামাজিদের বাইরে যারা আছে তাদের অবস্থাটা আসলে কি? এমনও দিন যায় মানুষ শত শত গুনাহ করে ফেলে। এমনও দিন যায় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া একটা ফরজ হুকুমও ঠিকঠাক মতো পালন করে না। আল্লাহ তাদের উদ্দেশ্য করে জানতে চাইলেন, এই যে তুমি আমার অবাধ্যতা করো, তুমি আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো, তুমি এত অহংকার করো, তুমি কি তোমার নিজের দিকে একটু ফিরে তাকাও? তুমি কি দেখো না যে তোমাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? এটা আমরা সামনে আলোচনা করব। কোরআনের 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকাল ইনসানু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা অপবিত্র পানি থেকে। আর এখন কিনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে প্রকাশ্যে তর্কে লিপ্ত হয়। এরপরে সূরা নাহলের 4 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। আচ্ছা, মানুষ কি কখনো অনুভব করেনি, মানুষকে কখনো ভেবে দেখে নাই যে আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা অপবিত্র পানি থেকে? আর এখন কিনা সে স্পষ্ট ভাষী তর্কবিদ হয়ে উঠছে। সে দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে তর্ক করে বসে। এই আয়াতগুলো থেকে আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে নুতফা আর একটা হচ্ছে খসিম। নুতফা মানে এমন কিছু যা সবেগে বের হয়। ধনুক থেকে তীর যেভাবে সা করে বেরিয়ে যায়, বন্দুক থেকে গুলি যেভাবে চোখের পলকে ছুটে যায়, এভাবে বের হয়ে আসাকে বলা হয় নুতফা, নাতাফ। আর নুতফা হলো এরকম প্রচন্ড বেগে বের হয়ে আসা এক ফোঁটা অস্বচ্ছ পানি। এরপরের শব্দ হচ্ছে খসিম। খসিম মূলত খসামা শব্দ থেকে আসছে। খসামা মানে হলো কারো বিপরীতে দাঁড়িয়ে তীব্র বেগে কথার তীর ছুড়ে দেওয়া, অর্থাৎ তর্কযুদ্ধে মেতে ওঠা। এরকম তর্কযুদ্ধে মেতে ওঠার পেছনে মানুষের দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে নিজের মূর্খতা প্রকাশ করা অথবা মূর্খতা ঢাকার চেষ্টা করা, আর একটা হচ্ছে মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করার পায়তারা করা। এই জন্য কখনো তর্কে যাবেন না, জ্ঞানীরা কখনো তর্কে যায় না। যদি দেখেন মূর্খতা তর্ক করছে, সেখানে কি করে? স্কিপ করে। সম্মানিত উপস্থিতি, এই যে দুটো শব্দ বললাম, একটা হচ্ছে নুতফা আর একটা হচ্ছে ফাসিল, খেয়াল করে দেখেছেন? এই দুটো শব্দকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা অপবিত্র পানি থেকে, অথচ সে কিনা এখন তর্ক করছে। আমরা এই অপবিত্র পানি আর তর্ককে যদি পাশাপাশি রাখি, তাহলে বুদ্ধিমানদের জন্য এই আয়াতের মাঝে শেখার আছে অনেক কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে স্রেফ এক ফোঁটা অপবিত্র পানি থেকে। সে যেই হই, আমি আমি আপনি, আমাদের সোশ্যাল স্ট্যাটাস, আমাদের পারিবারিক অবস্থান যাই হোক না কেন, আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যাই হোক না কেন, সৃষ্টি সবই এক জায়গা থেকে। সুতরাং কথার তীর ছোড়ার আগে চিন্তা করুন। তাকে সৃষ্টি করা হয়েছে তীরের বেগে ছুটে আসা পানি থেকে, অথচ মানুষ আল্লাহর বিষয়ে তর্ক করে, ইসলামকে নিয়ে তর্কে মাতে, দিনের বিধি বিধানকে সন্দেহের চোখে দেখে।
কত সাহস তাকে সৃষ্টি করা হয়েছে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না এমন একটা শুক্রাণু থেকে। সে কিনা স্বয়ং খোদা তার স্রষ্টাকে নিয়ে প্রশ্ন তোলে। হাল আতা আলাল ইনসানি হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাসকুরা। মানুষের উপর মহাকালের একটা উল্লেখ সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আমরা আজকে পৃথিবীতে স্টে করতে এসেছি কত বছরের জন্য? ম্যাক্সিমাম 128, 120 বছরের বেশি সম্ভবত কেউ বাঁচে না। রিয়ারলি মানুষ এরকম সময় হায়াত পায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনাম মিনাদ দাহর। মহাকালের মতো একটা সময় তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। লাম ইয়াকুন শাইআম মাসকুরা। এই মহাকালের দীর্ঘ সময় যে তার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, এই সময় তার কিছুই ছিল না। তার কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। সে কি রুহের জগতে ঘুরে বেরিয়েছে কত শত বছর, কেউ জানে না। তার এই চিন্তায়ও নাই, ধারণায় নাই। এর পরের প্রশ্নে আসি আমরা। মিন নুতফা খালাকাহু ফাকদ্দার। তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা অপবিত্র পানি থেকে। এরপরে খালাকাহু ফাকদ্দার, নির্ধারণ করা হয়েছে তার প্রকৃতি এবং সময়কাল। যেই পরিভাষাটা আমি সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে আজালি মুসাম্মা। যতই লাফাই নির্দিষ্ট সময় থাকতে, এর বাইরে কিছুই নাই, কিচ্ছু করার নাই। দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী মানুষ যদি চেষ্টা করে তাহলে এই সময়কে 1 সেকেন্ড এক্সটেন্ড করতে পারবে না। পৃথিবীতে মানুষ তার বৈধ পন্থায় অবৈধ পন্থায় অর্জন করা সমস্ত রাজনৈতিক ক্ষমতা, সমস্ত প্রশাসনিক ক্ষমতা, তার সমস্ত অর্থগুলো যদি সে ব্যয় করে ফেলে, তাহলে কি সম্ভব সে তার মৃত্যুর সময়কে 1 মিনিট বিলম্বিত করবে? তারপরেও আমরা এরকম করি। ওয়াই? আমি ফজর পরে ভাবছিলাম যে কি বলবো। আমার মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য এমন কোনো বিধান দিতেন যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে সাথে সাথে 2টা হাতুড়ির বাড়ি পড়বে, তাহলে মনে হয় কেউ নামাজ কাজা করতো না। পরক্ষণেই ভাবছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্টলি যা করার আমাদের জন্য করেছে। আমরা যদি একটু চিন্তা করে যাই বনী ইসরায়েলের দিকে, তারা কত ভয়ঙ্কর সব বিষয়গুলোকে সামনে থেকে ফেস করেছে, কিন্তু আলটিমেটলি তাদের কয়জন মানুষ দিনের পথে এসেছে? তার মানে আমরা যদি মনে করি যে মানুষকে ভয় দেখালেই, মানুষকে শাস্তি দিলেই তারা দিনের পথে চলে আসবে, ইটস নট রাইট আইডিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই আকল, জ্ঞান, বিবেক, বোধের পরিপূর্ণ ব্যবহার করবে আর কে অপব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই মেধা দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কতজন মানুষ এটা প্রপার ইউটিলাইজেশন করে? আমরা যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, কতজন মানুষ স্বেচ্ছায় আগ্রহ নিয়ে নিজ তাগিদে পড়াশোনা করে? কত পার্সেন্ট হবে? 3, 4, 5, নট মোর দেন 10। 10 ভাগের বেশি তো জীবনে হবে না। প্রাইমারি স্কুলে যে কয়জন ছিলেন 200, 250 একসাথে, বিশ্ববিদ্যালয় জীবনে কজনকে পেয়েছেন? ওই সার্কেলের 2জন, 3জন, 4জন, ম্যাক্সিমাম 5জন। খুব ভালো স্কুল কলেজ হইলে, স্কুল কলেজের কথা বাদ, প্রাইমারি স্কুলের কথা বলছি। দ্যাটস দ্য ইস্যু। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিওরি অনুযায়ী এই পথে খুব কম সংখ্যক মানুষই। কোরআন থেকে যদি আমরা একটু দেখতে চেষ্টা করি, তাইলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি ধাপে মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করি কাদা মাটির নির্যাস থেকে। এরপরে তাকে পরিণত করা হয় সুরক্ষিত স্থানে থাকা এক ফোঁটা অপবিত্র পানিতে। এরপর সেটাকে বানানো হয় রক্তপিণ্ড। এরপর এই রক্তপিণ্ডকে বানানো হয় মাংসের দলা। তারপর এই মাংসের দলাকে বানানো হয় হাড্ডি। এরপরে হাড্ডির উপরে দেওয়া হয় মাংসের আবরণ। এরপর সেটাকে বানিয়ে দেওয়া হয় এক ভিন্ন সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না উত্তম কারিগর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মরতে হবে, তারপর তোমাদের উঠানো হবে কিয়ামতের দিন। সূরা আল মুমিনুনের 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির এই যে প্রক্রিয়া বর্ণনা করেছেন। সূরা মুমিনুনের এই আয়াতগুলো মানুষ সৃষ্টির 7টি ধাপ বর্ণনা করে। এর প্রথম ধাপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলালাতিন মিন তিন, মানুষকে সৃষ্টি করি কাদামাটির নির্যাস থেকে। যারা কোরআন সম্পর্কে খুব অল্প জ্ঞান রাখে তারা এগুলো নিয়ে কনফ্লিক্ট তৈরি করে যে আল্লাহ একবার বললেন মাটি থেকে তৈরি করি, আর একবার বললেন। স্যার ধাপটা একটু স্পিড দেন।
স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, ওই যে 7টা ধাপ ওটা দেখা যাচ্ছে না, একটু লিখবো এই জন্য। আচ্ছা, চেষ্টা করি। জি, আসছি স্যার। যেখানে ছিলাম, হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলালাতিন মিন তিন। তো মানুষ বলে যে আল্লাহ একবার বললেন মানুষকে কাদামাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে, আর একবার বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অপবিত্র পানি থেকে। কেন এরকম? আলটিমেটলি এগুলো হচ্ছে স্টেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুলালাতিন মিন তিন। প্রথমে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির প্রাথমিক অবস্থা হচ্ছে কাদামাটির নির্যাস। এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে নুতফা, অর্থাৎ তাকে পরিণত করা হয়েছে সুরক্ষিত স্থানে থাকা এক ফোঁটা অপবিত্র পানিতে। দেন থার্ড স্টেজ, তৃতীয় স্টেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ আলাক। এরপরে অর্থাৎ তাকে কি বানানো হয়েছে? রক্তপিণ্ড বানানো হয়েছে। তাকে কি বানানো হয়েছে? রক্তপিণ্ড বানানো হয়েছে। জমাট বাঁধা রক্ততে তাকে পরিণত করা হয়েছে, যেটাকে আমরা কুরানিক টার্মে বলছি আল্লাহ আলাক। স্টপ করছে পুরো। জি। এরপরে চতুর্থ ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রক্তপিণ্ডকে বানানো হয় মাংসের দলা, যেটাকে বলা হচ্ছে মুদগহ। মুদগহ অর্থাৎ একটা পর্যায়ে এই রক্তপিণ্ডটা মাংসের দলাতে পরিণত হয়। পঞ্চম ধাপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মাংসের দলাকে তিনি বানান হাড্ডি, যেটাকে বলা হচ্ছে আল আইজওয়াম। হ্যাঁ, কোরআনিক টার্ম হচ্ছে আল আইজওয়াম। এরপরে ষষ্ঠ স্টেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হাড্ডির উপরে তিনি কি দেন? মাংসের আবরণ। এটাকে বলা হচ্ছে ফাকাসাউনাল আইজওয়ামা লাহমা। ফাকাসাউনাল আইজওয়ামা লাহমা, অর্থাৎ এই ইজম যেটা ছিল আগের স্টেজে, হাড্ডি, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাসাউ নামে একটা আবরণ দেই আল ইজমা, এই হাড্ডিগুলোর উপরে লাহমা মাংসে। সপ্তম ধাপে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলকান আখর। এরপরে এসে তাকে একটা পরিপূর্ণ আকৃতি দেওয়া হয়, ভিন্ন এক সৃষ্টি সে হয়ে যায়। হাদিসের মধ্যেও এই ব্যাপারে কিছু বর্ণনা আছে। বিশেষ করে বুখারী শরীফের 3208 নম্বর হাদিসে এই ব্যাপারে একটা বেশ বর্ণনা, স্পষ্ট বর্ণনা আছে। সেখানে আহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে যে নিশ্চয় তোমাদেরকে সৃষ্টির যেই রহস্য, সেখানে তোমার উপাদান ছিল এক ফোঁটা অপবিত্র পানি। এটা মায়ের পেটে 40 দিন পর্যন্ত থাকে, তারপর তা জমাট বাঁধা রক্তে পরিণত হয়, ওইটা ওইভাবে 40 দিন থাকে। এরপরে জমাট বাঁধা রক্ত পরিণত হয় মাংসপিণ্ডে, মাংসপিণ্ডটাও ওইভাবে 40 দিন থাকে। এরপরে একজন ফেরেশতা পাঠানো হয়, যাকে 4টি বিষয় লিখে রাখার আদেশ দেওয়া হয়। তখন তাকে বলা হয় লিখে রাখো যে তার জীবন বৃত্তান্ত, তার রিজিক, তার আয়ু অর্থাৎ তার আজালি মুসাম্মা, তার নির্ধারিত হায়া, জীবনী, আর হচ্ছে লিখে রাখো সে নেককার হবে নাকি গুনাহগার হবে। এরপরে তার দেহের মধ্যে রূহ এর ফু দেওয়া হয়। তাফসীর কারকদের মতে মিন নুতফাতিন খালকাহু ফাকাদ্দারা, এই আয়াতে ফাকাদ্দারা বলতে হাদিসের এই 4টি বিষয়কে বোঝানো হয়েছে, যেটা আমরা এই আয়াতের মধ্যে দেখলাম। হ্যাঁ, যে মিন নুতফাতিন খালকাহু ফাকাদ্দারা, অর্থাৎ আল্লাহ মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে মায়ের পেটে বেশ কিছু ধাপ পার করতে হয়েছে, এরপর তার ওইখানে রূহ দেওয়া হয়েছে, সেই সাথে লিখে দেওয়া হয়েছে তার 4টি বিষয়। একটা হচ্ছে তার আমল, তার রিজিক, তার আয়ু, তার স্বভাব প্রকৃতি। এরপর তাকে দুনিয়াতে পাঠানোর সিগন্যাল দেওয়া হয়েছে। এরপরে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস সাবিলা। আচ্ছা, এখানে একটু টাইপিং মনে হয় ভুল হয়েছে। সুম্মাস সাবিলা ইয়াসসারা, শিন হবে না, এটা সিন হবে। সুম্মাস সাবিলা ইয়াসসারা, তারপর তার সামনে সঠিক এবং ভুল পথের পরিচয় সরলভাবে তুলে ধরা হয়েছে। ইউসর শব্দের অর্থ হলো সহজ, আর সহজের বিপরীত হচ্ছে কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে পথের পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত সহজ ভাবে। এখানে পথ শব্দটি এসেছে রূপক অর্থে। এর মানে হলো সব ধরনের এই পথকে আয়াতে সাবিল হিসেবে ব্যাখ্যা করা যায়। সুম্মা সাবিল, হ্যাঁ, এটা উভয় হইতে পারে।
ভালো এবং মন্দ কি হতে পারে? উভয় হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে উপস্থাপন করে দিয়েছে। যেটা আমি সবসময় বলি যে একজন মানুষ কিছু না জানুক, কিন্তু অন্তত তার এইটুকু সেন্স তাকে দিয়ে দেওয়া হয়েছে যে কোন কাজটা ভালো আর কোনটা খারাপ, এটা সে বলে। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সে যদি অন্যায় করে, কিন্তু তারপরেও যদি তাকে জিজ্ঞেস করা হবে, ভাই তুমি একটু লয়াল জায়গা থেকে বলো যে কাজটা ভালো নাকি খারাপ, সুম্মা সাবিলা ইয়াসসারা, এর মানে হলো মায়ের পেট থেকে শিশুর বের হয়ে আসার পথকে আল্লাহ সহজ করেছেন। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। যে কারণ আগের আয়াতে মানুষ সৃষ্টির ধাপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছে। এই জন্য এই আয়াতে এসে দুনিয়ায় আসার উপায় নিয়ে কথা বলা হবে, এটা খুব স্বাভাবিক। এই ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাকে সমর্থন করে আজ কিছু লিখেছেন। তিনি লিখেছেন যে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় তার মাথা থাকে উপরের দিকে, পা নিচের দিকে। অনেক ডাক্তার আছেন, আমি না জানি ভুল বলছি, এগুলোতে কিছু কনফিউশন থাকতে পারে, এগুলো আলটিমেটলি আমাদের জ্ঞান। এগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআন ঠিক, এর ব্যাখ্যায় আমরা যা বলি কিছুটা এদিক সেদিক হওয়াটা অস্বাভাবিক নয়। যদি আমি কোনো মিস্টেক করি তাহলে কেউ আমাকে পরে বলে দিন ইনশাআল্লাহ। সেটা হলো যে শিশু মায়ের পেটে থাকা অবস্থায় তার মাথা থাকে উপরের দিকে আর পা থাকে নিচের দিকে। সম্মানিত উপস্থিতি, যদি চিন্তা করা যায় এভাবে যদি থাকতো, তবে তার মা তার সন্তান কি করে প্রসব করতো? কি চমৎকার এক নিয়ম! জন্ম হওয়ার সময় ঘনিয়ে এলে তার মাথা উল্টে যায়, শিশুর শরীরটা কি উল্টে যায়, মাথা চলে আসে নিচের দিকে আর পা চলে যায় উপরে। কে এই চমৎকার নিয়ম সৃষ্টি করে দিল? এই কারণে এই আয়াতের অর্থ করা হয়েছে যে আমি মায়ের পেট থেকে বের হওয়ার পথকে সহজ করেছি। সুম্মা সাবিলা ইয়াসসারা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে দুনিয়ায় পথ কেবল দুইটা, একটা হচ্ছে সঠিক পথ আর একটা হচ্ছে ভুল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে আমি তাকে সঠিক পথের সন্ধান দিয়েছি, সে সঠিক পথ চিনতো না, সে জানতো না কোন পথে মুক্তি আছে। আমি তার সামনে সেই পথের পরিচয় তুলে ধরেছি অত্যন্ত সহজ এবং সরল ভাষায়। সুতরাং ইভেন বিষয়টা এমন না যে আমি তাকে সঠিক পথের সন্ধান দিয়ে শেষ হয়ে গেছি, বরং সঠিক পথের ইলম অর্জন করাকে তার জন্য সহজ করে দিয়েছি। শুধু তাই না, সেই সাথে ওই ইলম অনুযায়ী আমল করাকেও তার জন্য সহজ করে দিয়েছি। তাফসীরে তাবারীতে এই আয়াতের ব্যাখ্যা এভাবে বলা হয়েছে। কোরআনের অন্য একটি আয়াতের দ্বিতীয় ব্যাখ্যাকে সমর্থন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে সঠিক পথ দেখিয়েছি। এখন সে যদি তার সামনে দুটো পথ খোলা আছে, একটা হচ্ছে ইম্মা শাকির, ইম্মা শাকির, হয় সে কি হবে, শাকির হবে, কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ হবে মানে সে সঠিক পথে চলবে, আদারওয়াইজ তার জন্য সেকেন্ড অপশন খোলা আছে, সেটা হচ্ছে ওয়া ইম্মা কাফুরা, অথবা সে অকৃতজ্ঞ হয়ে যাবে। আমরা বাই নেচার কি দেখতে পাচ্ছি, মানুষকে উপকার করলে আলটিমেটলি সে একসময় ক্ষতি করতে চেষ্টা করছে। ওয়াই, কেন, রিজন কি? এবং এই অকৃতজ্ঞ মানুষকে আপনি আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখি? আপনি কোনো অকৃতজ্ঞ মানুষকে ভালো চিন্তা করবেন কখনো? যদি না চিন্তা করেন, তাহলে আমরা যদি এই চোখটাই নিজের দিকে নেই, তাহলে আলটিমেটলি আমরা যে আমাদের রবের সাথে সকাল বিকাল দিন রাত 24 ঘন্টার মধ্যে আলটিমেটলি অধিকাংশ সময় এরকম অকৃতজ্ঞ আচরণ করছি, কি হবে? আমি এখন অক্সিজেন গ্রহণ করছি, আমি শ্বাস নিচ্ছি, আমার ফুসফুস কাজ করছে, আমার হৃৎপিণ্ড কাজ করছে, সব কাজ করছে, এগুলো কে দিল? কোত্থেকে পেয়েছো? এগুলো তোমার দেহে ক্যারি করার পরে কি করে তুমি রবের সাথে এই নাফরমানি করো? হাউ? কোন জিনিস, কুতিলাল ইনসান মা আকফারা, কোন জিনিস তোমাকে ইন্সপায়ার করে এগুলো করতে? অথচ স্টিল নাও তুমি রবের নিয়ামত ভোগ করছো। যে চোখ দিয়ে দেখছো অন্যায় খারাপ জিনিস, কে দিল? যে হাত দিয়ে চুরি ডাকাতি করছো, মানুষের সম্পদ লুণ্ঠন করে অবৈধ সম্পদের পাহাড় তৈরি করছো, মানুষের উপর জুলুম করছো, কোত্থেকে পাও? কে দিল? কার নিয়ামত ভোগ করে এগুলা করো? সম্মানিত উপস্থিতি, আমরা আগেই বলেছি সাবিল শব্দটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কোরআনের মূলনীতি হলো যে কোরআনের যেসব জায়গায় কোন একটা শব্দকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, সেসব জায়গায় শব্দটিকে সম্ভাব্য নানান অর্থে ব্যাখ্যা করা যায়। এটা আমাদের একটা অপশন। না, আমি আজকে একবারই চিন্তা করেছি যে শর্ট করবো, বাইরের কোনো প্রসঙ্গে আলোচনা করবো। আমাদের এই যে এত দলাদলি, এত বিভক্তির কারণ কি জানেন? প্রত্যেকের কাছেই দলিল আছে। সমস্যা দলিল নিয়ে না, সমস্যা হচ্ছে এই আয়াত অথবা এই দলিলের অপব্যাখ্যা নিয়ে।
সম্ভাব্য বিশেষ কোনো একটা অর্থ গ্রহণ না করে একই সাথে অনেকগুলো অর্থ নিতে পারে। এজন্য আমরা যেন একটা অর্থের উপরে নিজেদেরকে পারফেক্টলি আমলের উপযোগিতা করি। অন্য অর্থেরও যে সম্ভাবনা আছে, অন্য গবেষকদের কথাও ইজতিহাদও যে ঠিক হতে পারে, অন্তত এই বিষয়টা আমরা যেন মাথায় রাখি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের। আর যদি মনে করেন আই এম দ্য রাইট ওয়ান, আর আমি ছাড়া বাকি যা আছে সব রং, এই থিওরি কখনো ভুল হতে পারে না। কারণ কোরআন ঠিক, কিন্তু কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। এই ইখতিলাফটা তাদের ইচ্ছাধীন না, এগুলো হচ্ছে তাদের গবেষণাগত বিষয়। গবেষণায় ভুল হইতে পারে। যেখানে ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চলাচল করার পথকে কি করেছেন? সহজ করেছেন। একজন হকারের কথা যদি চিন্তা করেন, দেখেন তার কি পুঁজিবাট্টা আছে। সকালবেলা হয়তো একটা বড় সড়ো পলিথিন ব্যাগে কেজি দুয়েক মুড়ি, একটা প্লাস্টিকের বয়ামে আলু, পেঁয়াজ, ভুনা করে ঝোল, শসা, লেবু এইসব নিয়ে এসে কাগজের ঠোঙা নিয়ে বের হয়ে পড়ে। তারপর ঝালমুড়ি বিক্রি করে বেড়ায় সারাদিন। সকাল যখন সে বাড়ি থেকে বের হয়, সে নিজেও যায় না যে তার কত আয় হবে, আদৌ কিছু উপার্জন হবে কিনা। কিন্তু সন্ধ্যায় যখন সে পড়ে, তখন সে পকেট ভর্তি খুচরো টাকা নিয়ে ফিরে। কে তার এই আয়ের পথটা সহজ করলো? রিজিকের দুয়ার কে খুলে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে চমৎকার একটা হাদিস বর্ণনা করেছে। হাদিস হচ্ছে লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা তুরজাকুত তায়রা তাগদু খিসামান ওয়া তারুহু বিতায়ানান। তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঠিক মতো ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো করেই রিজিক দিতেন। যেমন পাখিগুলো সকালবেলা খালি পেটে বের হয়, বলা হচ্ছে কামা তুরজাকুত তায়রা তাগদু খিমাসান, তাগদু খিমাসান, খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতায়ানান, এরপরে তারা ভরা পেটে ফিরে আসে। সুতরাং তাদের রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, তোমার রিজিকের ব্যবস্থাও তিনি করতে পারতেন। দরকারটা ছিল কিসের? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আমানাহু ফাআকবারা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মৃত্যু দিয়ে কবরে পাঠাবেন। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের লাইফ সাইকেল, অর্থাৎ তার জীবন চক্র বর্ণনা করেছে। মানুষ সৃষ্টি জগতে কোথায় ছিল? রূহের জগতে, আল মারওয়া। এরপর মায়ের পেটে থাকা অবস্থায় তার রূহ দেওয়া হয়েছে, ফলে সে পরিপূর্ণ শিশুতে পরিণত হয়েছে। এরপর একটা সময় তার দুনিয়াতে আসার মুহূর্ত চলে এলো। সৃষ্টির জন্য মায়ের পেট থেকে বের হয়ে আসার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন। এরপরে দুনিয়াতে সে একটা আজালি মুসাম্মা নির্ধারিত সময় থাকবে, যার নাম হবে আলমের দুনিয়া। নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, তার মৃত্যুর ডাক পড়বে, তাকে রেখে আসা হবে কবরে। শুরু হবে তার বারজাখের জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। কে চিন্তা করে এই কথা? সম্মানিত উপস্থিতি, পড়াশোনা বা কাজের ফাঁকে অবসর পেলে সময়টা আপনি কিভাবে কাটান? হয়তো কোথাও বেড়াতে যান, হয়তো বই পড়েন, অথবা টুকটাক কিছু রান্না বান্না করে, এর বাইরে এক কাজও করতে পারে। কিন্তু কখনো আমরা কবরস্থানে যাওয়ার প্ল্যান করেছি? আমাদের তো অবশ্য মাসলা মাসাইলের ইখতিলাফের জায়গা থেকে কবরে যাওয়া নিয়েও এক বিতর্ক তৈরি হয়েছে। বোনদের জন্য তো আলটিমেটলি প্রায় রাস্তা বন্ধই। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। নির্জন কবরস্থানে হাঁটলে যেভাবে মৃত্যুর কথা স্মরণ হয়, যেভাবে ইমানটা তাজা হয়, এইটা আসলে অন্যভাবে আপনাকে কেউ কখনো ইম্প্যাক্ট তৈরি করে দিতে পারবে না। কবরস্থানে কখনো হাঁটার সুযোগ হয়েছে কি? যাদের সুযোগ হয়েছে তারা দেখবেন যে এই যে সারি সারি কবরের মাঝে মানুষ কিভাবে শুয়ে থাকে, মানুষ কেন মারা যায়, মানুষের মৃত্যুটা কেন অবধারিত। বিজ্ঞান এত দূর এগিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত এই প্রযুক্তি এই পর্যন্ত এইসব নিয়ে তারা কোনো কিছু বলতে পারলো না। মৃত্যুটা কেন এরকম সুনিশ্চিত? এর একটাই উত্তর, সেটা হচ্ছে পরীক্ষার পরে সকলেই ফলাফল পাওয়ার আশায় থাকে। ফলাফল না থাকলে কেউ পরীক্ষায় অংশ নিত না। সুতরাং আপনার কথাই ধরা যাক, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন আপনি, এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আপনি কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছেন, তার কোনো গুণাগুণই নাই। কত যে ত্যাগ স্বীকার করতে হয়েছে আপনাকে, এগুলো বলে বোঝানো কঠিন। বন্ধু, আড্ডা, ঘোরাঘুরি, ফেসবুকিং, ইভেন অনেক সময় কাজিনের বিয়ের ইনভাইটেশন পর্যন্ত অ্যাভয়েড করতে হয়েছে। কারণ আপনি সব ছেড়ে দিয়ে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে বুঁদ হয়ে বসেছিলেন। যখন আপনার কাছে পরীক্ষার করা মানে পরীক্ষার দিন চলে আসলো, এক্সামটা বেশ ভালোই দিলেন, এখন ফলাফল অপেক্ষা, ফলাফলের জন্য অপেক্ষা।
শুধু আপনি না, আপনার মা বাবাও কি ফলাফলের জন্য অপেক্ষা করে বসে আছে? এটা একটা উদাহরণ মাত্র, জীবনের প্রত্যেকটা সেক্টর এমন। কিন্তু যদি ঘোষণা দেওয়া হয় পরীক্ষায় কোনো রেজাল্ট হবে না, পরীক্ষাটা এমনিতেই নেওয়া হয়েছে, আপনি মানবেন? আপনার মা বাবা মেনে নিবে? না, নেভার। রাগে গজ গজ করতে হয়তো বলবেন, এরা কি আমার সাথে তামাশা করে? পরীক্ষা নিচ্ছে কিন্তু রেজাল্ট দিবে না, পরীক্ষা নিচ্ছে কিন্তু রেজাল্ট দেবে না। সুতরাং বোঝা গেল যে পরীক্ষা নিলে অবশ্যই ফলাফল দিতে হবে। ফলাফল না থাকলে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। দুনিয়ার জীবনে একটা পরীক্ষা, এটা সবচেয়ে বড় পরীক্ষা, মহা পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিতে গিয়ে মুমিন বান্দা অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। লাইক দ্যাট, ফজর পড়ে, শুক্রবার ছুটির দিন, মাস্ট, এই একটা দিন আমরা সবাই উইকেন্ড পাই। কত মানুষ ঘুমাচ্ছে, হ্যাঁ? কত মানুষ মানে কি আমাদেরই দিনী ভাই, আমাদেরই দিনী বোন, যারা গতকাল রাতেও আমাদের সাথে ক্লাসে ছিল, এখন কি নির্ঘুম কাটাচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি তাদের এই ঘুমকে খারাপ বলি না, কিন্তু নিঃসন্দেহে তাদের চেয়ে আমরা অন্তত কিছুটা ভালো সময় কাটাচ্ছি, এটা তো বলতে পারি। এই যে ব্যাপার, ছোট ছোট করে আমাদের দুনিয়ার জীবনে স্যাক্রিফাইস, কত রকমের সুখ, কত রকমের জীবনকে উপভোগ করা থেকে মুমিনরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে মুমিন পুরস্কার নিবে না? আর এই পুরস্কার নেওয়ার মাধ্যমে হলো মৃত্যু। এই কারণে মৃত্যু অবধারিত। সুম্মা আমাতাহু ফাআকবারা, আয়াতের শেষ অংশ বলা হচ্ছে ফাআকবারা। শব্দটিকে প্যাসিভ আইনে অ্যাক্টিভে আনা হয়েছে। ফলে কাজটার সাবজেক্ট এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। আল্লাহ তাকে কবর দিয়েছেন, শুরুতেই প্রশ্ন জাগে, আল্লাহ কি মানুষকে কবর দেন? কই, আমরা তো দেখি মানুষকে কবর, মানুষ মানুষকে কবর দেয়। তাইলে এখানে কেন বলা হলো তিনি তাকে মৃত্যু দিয়ে কবরে পাঠান? আসলে মানুষ একটা সময় জানতো না মারা গেলে যে কবর দিতে হয়, আল্লাহ তাকে সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং আয়াতের অর্থ হবে তারপর তাকে মৃত্যু দিয়ে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে। বিষয়টি যদি আরো পরিষ্কার করে বোঝাতে চাই, তাহলে ওই হাবিল কাবিলের ঘটনায় আমাদেরকে ফিরে যেতে হবে। এক ভাই আরেক ভাইকে হত্যা করার পরে যারা জানলো না বুঝলো না, তার মৃতদেহটাকে কি করবে? একসময় লাশটা কাঁধে তুলে নিয়ে সে এক জায়গা থেকে ওই জায়গায় ছুটতে লাগলো, কিন্তু এমন এক জায়গা পেল না যেখানে লাশটা লুকিয়ে রাখা যায়। ছুটতে ছুটতে কাবিল ভীষণ ক্লান্ত হয়ে পড়লো, এমনকি লাশটা কাঁধে বয়ে বেড়ানোর শক্তি তার ফুরিয়ে এলো। একটা পর্যায়ে দেখা গেল লাশ থেকে পচা গন্ধ এসছে। এমন সময় আল্লাহ তাআলা পাশেই কোথাও দুটো দ্বার কাক পাঠালেন। দ্বার কাক দুটো একে অপরের সাথে ঝগড়ায় মেতেছে, ভীষণ ঝগড়া। একটা পর্যায়ে কি দেখা গেল, জীবিত কাকটি হঠাৎ ওই যে মরে গেল ওই মৃত কাকটির জন্য গর্ত করতে শুরু করেছে। গর্ত করা শেষ হলো, এবার মৃত কাকটাকে টেনে গর্তের ভিতরে ফেলে মাটি চাপা দিয়ে দিলাম। এই ঘটনা দেখে কাবিল রীতিমতো বিস্মিত, সে বলল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুওয়াব। আফসোস, আমি কি এই কাকটার মতো হতে পারলাম না? আল্লাহ এভাবেই আমাদের শেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখালেন মৃতদেহ কি করে দাফন করতে হয়। তাফসীর কারকদের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফা আকবার শব্দটি বললেন, এই ফা আকবার শব্দটির মাধ্যমে ওই ঘরটাকে ইন্ডিকেট করেছেন। এরপর বলেছে সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন এটাই শেষ না, এরপর তোমাকে ওঠানো হবে। সুম্মা ইযা শাআ আনশারা। এরপর যখন চাইবেন আমাদেরকে আবার কি করা হবে? পুনরায় জীবিত করা হবে। আমরা মানুষের লাইফ সাইকেল নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ? আগের রাতে আমরা তিনটা জগৎ নিয়ে কথা বলছি, একটা হচ্ছে রুহের জগৎ, একটা হচ্ছে পার্থিব জগৎ দুনিয়ার জগৎ, আর একটা হচ্ছে ইলমে বারজাখ মৃত্যু পরবর্তী জগৎ। সবশেষ আরো একটি জগতে আমাদেরকে পাড়ি দিতে হবে, সেটা হলো ইলমুল আখিরা, যেটাকে আলমে আখিরা বলে, পরকালের জগৎ। আর আয়াতে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ সিংহায় যখন ফুঁক দেবে মানুষকে কবর থেকে তোলা হবে। তাহলে বারজাখের পরে আমাদের আর একটা জীবন থাকছে, ইজা শাহ, যখন তার ইচ্ছে হবে। ইজায়ের দুইটা অর্থ এখানে আসছে, একটা দুই ধরনের ব্যাপার আছে। যাই হোক, আমি আর ওই গ্রামাটিক্যাল ব্যাখ্যায় না যাই। এখান থেকে আমাদের জন্য একটা জিনিস শেখার আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইজা শব্দটি এনে শর্ত দিয়েছে। কেন? এটা ইলমুল গায়েব। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারে না, মুত্তাকি হইতে পারে না, যতক্ষণ না সে গায়েবের উপরে অবিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জন্য কিয়ামতের দিনে কোন ধরনের দিন তারিখ নির্দিষ্ট করা হয়।
কেউ কেউ বলছেন ইমাম মাহদি চলে এসছে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। যাই হোক, ওইদিকে আর আমি না যাই। কোনো কিছু সুনির্দিষ্ট করে বলা ঠিক না, কোনো কিছু না। কারণ এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইভেন সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম গায়বের ক্ষমতা দেন নাই, যতক্ষণ না তিনি ওহীর মাধ্যমে অথবা অন্য মাধ্যমে জানান। এজন্য কিয়ামত নিকটবর্তী এভাবে বলা যেতে পারে। নবীজি নিজেও এমনটা বলেছেন। কিন্তু নিকটবর্তী মানে কতটুকু নিকটবর্তী, তা আগামী বছর নাকি তার পরের বছর নাকি 100 বছর 500 বছর পরে, তা আমাদের জানা তো দূরের কথা, অনুমান করার কোনো সুযোগ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই পর্বের সর্বশেষ যে আয়াত সেখানে দেখতে পাচ্ছি কাল্লা লাম্মা ইয়াকদি মা আমরা। বলছেন না না, মানুষ এভাবে চলতে পারে না, মানুষ এভাবে চলতে পারে না। তিনি মানুষকে এভাবে বলছেন না, মানুষ এভাবে তিনি আদেশ দিয়েছেন, এখনো সেটা পুরোপুরি পালন করে। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লা শব্দটি এনে মানুষের দাবি প্রত্যাখ্যান করলেন এবং তিরস্কার করলেন। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ কোন দাবি প্রত্যাখ্যান করেছে। পরের অংশে দেখা যাচ্ছে মানুষ দাবি করে তারা আল্লাহর হক পুরোপুরি আদায় করে ফেলেছে। মানুষের এমন দাবিকে মিথ্যা বলা হয়েছে। বাস্তবতা হলো মানুষ কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারে না। এখন আবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহর হক কোনগুলা? আল্লাহর হক একটাই, তিনি যে আদেশ করেছেন তা মেনে চলা, আর যা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, একটা আমাদের কাছ থেকে বড় ধরনের অঙ্গীকার নেওয়া হয়েছিল, আমরা বলছিলাম কলু বালা। অনেক লম্বা চওড়া ঘটনা, রূহের জগতের এই ঘটনায় আমরা আর ফিরে না যাই। এরপরে আদম সন্তান যারা সামনে ছিল তারা সাক্ষী দিলেছিল, বালা শাহিদ না, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি। সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলা হয়েছে। মানুষ সেদিন আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছিল। শুধু তাই না, তারা কমিটমেন্ট করেছিল, তারা ওয়াদা দিয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করবে না, শিরক করবে না, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলবে। কিন্তু আফসোস, মানুষ সেই কমিটমেন্ট, মানুষ সেই প্রতিজ্ঞা রাখেনি। মানুষের কথায় অনেক কথা, আমরা নিজেদের কথায় যদি ফিরে আসি, আমরা আসলে কয়জন আমরা আমাদের রবের সাথে করা কমিটমেন্ট রেখেছি? মানুষের ব্যাপারে সবচেয়ে ভালো যে কথাটি খাটে সেটা হলো মানুষ বড় কৃতজ্ঞ। মানুষ ওয়াদা ভাঙায় পটু। মনে করছেন লোকেরা কেন আমাদের সাথে কমিটমেন্ট রাখে না? এই কাজ যারা রবের সাথে করা শুরু করেছে তারা মানুষের সাথে কি করে সম্পর্ক রাখবে? মানুষের সাথে দেওয়া ওয়াদা কিভাবে রক্ষা করবে? সিম্পলি, যদি আপনাকে কেউ প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করে তাহলে আপনি কেমন রেগে যান? তাকে দেখলে আপনার কি মনে হয়? পাটপার, আস্তাগফিরুল্লাহ, এই ধরনের খারাপ শব্দ আমি না ব্যবহার করি, হ্যাঁ? তাকে একটা ফ্রড, চিট, প্রতারক মনে হয়, তাই না? যখন কমিটমেন্ট দিয়ে সেই কমিটমেন্ট না রেখে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, আর তখন তাকে কি মনে হয় আপনার? আপনি হয়তো কাঁদো কাঁদো গলায় বলে ওঠে মানুষ বড় নিমক হারাম। কিন্তু অন্যকে নিমক হারাম বলার আগে আপনি নিজের কথা কি কখনো একবার ভেবেছেন? কেউ আপনার একটা ওয়াদা ভাঙার কারণে সে যদি অকৃতজ্ঞ হয়ে যায়, ইভেন আমাদের সন্তানেরা বাবা মাকে বলে বসে, হ্যাঁ তুমি আমাকে এটা দিতে চাইছিলা, দাও নাই কেন? বলে কিনা? একটা চকলেট আনতে চেয়েছিলেন কিন্তু ভুলে গেছেন, আসার পরে বাবা আমার চকলেট কোথায়? বাবা ভুলে গেছি। কেন? তুমি না আমাকে বলে গেছিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত শত কমিটমেন্ট ভাঙার কারণে আমাকে আপনাকে কি বলা উচিত? জাজ ইয়োরসেলফ। আসুন নিজেই নিজের বিচার করি। ইমাম তবারি রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে লিখেছেন আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মানুষ পালন করে, অন্য সব বাদ। তিনি শুধু এটা বলতে চাইছেন যে মানুষ রবের দেওয়া ফরজ বিধানগুলোকে, আর্থিক ইবাদতের ব্যাপারে মানুষ তো বেশিরভাগ উদাসীন। সে হয়তো নামাজ আদায় করে না, হয়তো গুনাহ থেকে বেঁচে থাকে না, সৎ কাজে আদেশ করে না, অন্যায় কাজ থেকে বাধা দেয় না, এটা তো অলমোস্ট শেষ। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাস্তায় টাকা পয়সাও খরচ করে না, অর্থ করি জমাইতে থাকে, গরিবের হক আদায় করে না, আত্মীয়দের পেছনে অর্থ খরচ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো তাকে স্মরণ করে দিয়ে বলছেন কাল্লা লামা ইয়াকদি মা আমর। এভাবে চলতে পারে না।
তাফসীরে তবারিতে এই আয়াতের ব্যাখ্যায় ঠিক এভাবে বলা হয়েছে যে ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে মানুষ ফরজ বিধানগুলো পালন করে না। আমি আবার শেষ করছি, শেষ করার আগে এটা বলে শেষ করি যে মানুষ নিজের শারীরিক ইবাদত গুলো আদায় করে না, আর্থিক ইবাদতের ব্যাপারে পুরোপুরি উদাসীন। সে হয়তো নামাজ আদায় করে না, গুনাহ থেকে বেঁচে থাকে না, খারাপ কাজে বাধা তো দেয়ই না, সৎ কাজেও আদেশ করে না। ইভেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি টাকা পয়সা খরচ করতে চায় না, অর্থ করি সে জমাত থাকে, গরিবের হক সে আদায় করে না, আত্মীয়দের পেছনে অর্থ খরচ করে না, আর জিহাদ অন্যান্য প্রসঙ্গ তো বাদ। এই বিষয়গুলোই মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকের সুরে বললেন, কখনো না তুমি আমার আদেশ পুরোপুরি পালন করে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমরা। না না, এভাবে চলতে পারে না। তিনি তাকে যে আদেশ দিয়েছেন এখনো সে পুরোপুরি পালন করে। এই কথা আমাকে আপনাকে উদ্দেশ্য করেই বলে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের যতটুকু সুযোগ আছে, যতটুকু সামর্থ্য আছে, এর মধ্যে আমরা বেস্ট করতে চেষ্টা করি। অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের যেই ক্যারেক্টার আছে এটার উপরেও যদি আমরা জাজ করি, তাহলে অন্তত নিজেই যদি নিজের মনকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সুযোগ দিয়েছেন, আমি আপনাকে অনেক বেশি চেঞ্জ করে ফেলতে বলছি না একদিনেই, কিন্তু যেটুকু করার সুযোগ আছে, যে বাড়ির কর্তা হিসেবে আপনার সন্তান এখনো ঘুমোচ্ছে অথচ আপনি কোরআন ক্লাসে, বিষয়টা কেমন কন্ট্রাডিক্টরি। আপনার এই ক্ষমতা আপনাকে প্রয়োগ করতে হবে। বাসায় নামাজ না পড়ে কেউ রিজিক আরোহণ এটা হতে পারে? বাসায় সন্তানরা নামাজ পড়ছে না, আপনি তাকে 3 বেলা পেট পুরে খাওয়াচ্ছেন, না এটা হতে পারে না। শরিয়া এটা এলাও করছে না। আপনি এটা বন্ধ করতে হবে, এই ক্ষমতা আপনাকে প্রয়োগ করতে হবে। আর এই ক্ষমতা সময় প্রয়োগ করতে হবে, অসময়ে প্রয়োগ করলে এটার আবার ভয়াবহ আছে। থিঙ্ক ইন দ্যাট ওয়ে। প্রত্যেক কিছু, প্রত্যেকটা জিনিস যদি আমরা এভাবে চিন্তা করতাম, আমরা যদি এভাবে চেষ্টা করতাম, আমাদের সমাজ, আমাদের চারপাশ আজকে এরকম হয়ে যেত না। কেন হয়েছে? আমাদের উদাসীনতায়। আমাদের উদাসীনতায় আমরা মনে করেছি দিনের পথে মানুষের জন্য, সন্তানের জন্য অর্থ খরচ করা, তাকে দিনই জ্ঞান শেখানো, তাকে ধর্মীয় জ্ঞান শেখানো, এটা এক ধরনের অর্থ এবং সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। বিশ্বাস করে নিজেই নিজের মনকে প্রশ্ন করেন, মনে হবে যেগুলো শিখে কি হবে, তারে এরকম কি বলে, তার পেছনে অর্থ নষ্ট করা অথবা তার পেছনে সময় নষ্ট করলে কি হবে? সে তো কিছুই পাবে না। এই মেন্টালিটি আমাদের প্রত্যেকের আছে। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের, আমাদের মতো যাদেরকে ছোট করে, অনেক বড় বড় মানুষের কথা বাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো যাদের ছোট ছোট দিনের জ্ঞান দিয়েছেন, দিনের বুঝ দিয়েছেন, অথবা এই পথে চলার তৌফিক দান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই কম দেননি। ইভেন সামটাইমস আমার মনে হয় যে আমাদের এই বয়সে বৈধ পন্থায় কোনো মানুষের জন্য এত বেশি অর্থ উপার্জন করার কোনো সুযোগ নাই। সুতরাং কোনো মানুষ যদি পরিশুদ্ধ নিয়তে দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করে, নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং পরকাল উভয় জগতে সম্মানিত করবেন, কোনো সন্দেহ নাই। সুতরাং এই পথে যে অর্থ নাই, এই পথে যে খ্যাতি নাই, এই পথে যে যশ নাই, এই চিন্তাটাও একটা রং আইডিয়া। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের চিন্তা চেতনায় পরিশুদ্ধতা আনতে হবে। আমাদের কাজ কর্মে অবস্থান একটু চেঞ্জ করতে হবে। আমাদের সন্তানদের মধ্যে যারা মেধাবী তাদেরকে দ্বীনের পথে আনতে হবে, দ্বীনি জ্ঞান শেখাতে হবে। ইসলামের স্বর্ণালী ইতিহাসগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে প্রত্যেকেই যারা জ্ঞানী ছিলেন, যারা ডাক্তার ছিলেন, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, যারা ভূগোলবিদ ছিলেন, যারা আপনার বা এই যে কি বলে অ্যালজেব্রা, যেটাকে আমরা বলি বীজগণিত, যারা আবিষ্কার করেছেন, তারা যেমন দুনিয়াবি জ্ঞান এক্সপার্ট ছিলেন, ঠিক তেমনি তারা হাফেজে কোরআন ছিলেন। পরলৌকিক জ্ঞানেও তারা অনেকে এক্সপার্ট ছিলেন। ঠিক আবার জিহাদের ময়দানেও তারা এরকম অভিজ্ঞ ছিলেন। তখন আলটিমেটলি মুসলমানদের হাতে শাসন ক্ষমতা ছিল। আমরা যদি আমাদের আজকের এই অবস্থা পরিবর্তন চাই, একদিকে যেমন আমাদের দুনিয়ার সমস্ত জ্ঞানের শীর্ষে আরোহণ করতে হবে, ঠিক তেমনি ভাবে নৈতিকতার জায়গায়, ইবাদতের জায়গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করে আসা কমিটমেন্টের জায়গাগুলোতে আমাদের আরো স্বচ্ছ হতে হবে, আমাদের আরো সিনসিয়ার হতে হবে। নতুবা সারা জীবন আপনি মনে করছেন এখন ফিলিস্তিনের লোকজন মার খাচ্ছে, তাদের এই সিচুয়েশন, আলটিমেটলি ওয়েট অ্যান্ড সি। আমার আপনার সময়ও আসছে, কেউ বাঁচাতে পারবে না। আমরা যদি নৈতিকতার জায়গাগুলোতে পতনের এরকম অবস্থা করতে থাকি, আমরা যেই যাই হই না কেন, আমরা কেউ সচিব হই,
কেউ আপনার বড় বড় অফিসার হই, কেউ বড় বড় ব্যবসায়ী হই, নো ওয়ান ক্যান সেভ আস, কেউ বাঁচাতে পারবে না। কারণ মানুষজন আমাদেরকে নিয়ে খেলছে এবং ফুটবলের মতো খেলবে। কারণ আমরা একদিকে দুনিয়ার জ্ঞান অর্জন করা বাদ দিয়ে আলসেমিতে নিজেদেরকে ডুবে ফেলেছি, আমাদের চারিত্রিক এবং নৈতিক শক্তিগুলোকে শেষ করে ফেলেছি আমাদের ঐক্যের শক্তিকে। ঠিক এর পাশাপাশি আমরা আমাদের রবের সাথে করা সব ধরনের কমিটমেন্ট ভুলে গেছি। মুসলিম, কিন্তু আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন বুঝি না, আমার উপলব্ধি নাই, আমার সেন্সও নাই, আমার একটাই অজুহাত, আমার সময় নাই, আমি ব্যস্ত। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমার, না প্রিয় দিনী ভাই, এভাবে চলতে পারে না, এভাবে চলা উচিত না। আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার বোধ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই রহমত, যেই নিয়ামা ভোগ করছেন, সেটি ভোগ করা অবস্থায় আপনি এই ধরনের কথা বলতে পারেন না, আপনি এইভাবে চলতে পারেন না, কারণ কোনো কিছুই আপনার না। এজন্য আমরা আজকের এই ক্লাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার এর মধ্যে আমাদেরকে সৃষ্টির রহস্য বর্ণনা করেছেন। আমাদের ফিল করা উচিত যে আমি কোথায় ছিলাম, কোন প্রসিডিউরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে এনেছেন। আপনার সায়েন্স, আপনার টেকনোলজি, কোনো কিছু আপনাকে এই জায়গাগুলোতে হেল্প করেনি। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাস্তায় পথ চলতে চেষ্টা করি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে বর্ণনা করেছেন। কেন করব? সুম্মা আমানাহু ফাকবারা, কারণ তিনি মৃত্যু দেবেন, আবার আমাকে তিনি কবরস্থ করার স্টেজ, কবরে যেতে হবে। শুধু তাই না, সুম্মা ইদা শাআ, আবার তিনি আমাকে উঠাবেন। কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা। সুতরাং আপনি কি এইভাবে চলবেন? যদি এইভাবে চলেন, আপনি যে বুঝতে পারছেন যে আপনাকে কবরে যেতে হবে, আপনাকে ওঠানো হবে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে তো আলটিমেটলি আপনি এভাবে চলতে পারেন না। আর বিশ্বাস যদি না থাকে, তাহলে ওই ঘটনার কথা মনে রাখতে হবে, যেটা উতবা ইবনে আবি লাহাবের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সত্য জানার, বোঝার এবং নিজেদেরকে যতটুকু সম্ভব পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।